প্রিয় শিক্ষার্থীরা, ইথিক্স লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব পৌরনীতি সাজেশন নিয়ে এসএসসি 2025 ব্যাচের জন্য। পৌরনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে এবং সেখান থেকে কি কি সিকিউ কমন আসবে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আলোচনা করব পৌরনীতি প্রথম পত্র নিয়ে। এই পৌরনীতি প্রথম পত্রের অধ্যায় নাম্বার প্রথম 1 নম্বর অধ্যায় থেকে সিকিউ আসবে একটা। এটা খুবই সহজ অধ্যায়, এখান থেকে অবশ্যই একটা সিকিউ আসবে, এটা পড়ে রাখবা। এখান থেকে তোমরা একটা সিকিউ উত্তর করতে পারবে। অধ্যায় 3-এর মধ্যে এই অধ্যায় থেকে তোমাদের সিকিউ আসবে প্রায় 3টা। এই অধ্যায়টা মোটামুটি একটু ভালো করে পড়লেই 3টা সিকিউ তোমাদের কমন আসবে। তার পাশাপাশি পঞ্চম অধ্যায়তে 2টা সিকিউ থাকবে এখান থেকে, ষষ্ঠ অধ্যায় থেকে 2টা সিকিউ থাকবে, সপ্তম অধ্যায় থেকে 2টা সিকিউ থাকবে এবং দশম অধ্যায় থেকে একটা সিকিউ থাকবে। এখন তোমরা যদি একদম শেষ মুহূর্তের প্রস্তুতি হয়, আগে খুব কম পড়েছে এরকম হয়, তাহলে আমি স্টার করে রেখেছি এই 4টা অধ্যায় ভালো করে পড়লেই তোমাদের সিকিউ ফুল মার্কস তোলা সম্ভব। প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ, তৃতীয় থেকে 3টা, মোট হয় 4টা। ষষ্ঠ অধ্যায় থেকে 2টা এবং দশম থেকে একটা, এইদিকে 4টা, এদিকে মোট 3টা। তাহলে আমাদের 6টা সিকিউ খুব সুন্দর করেই অ্যান্সার করা সম্ভব হবে। এর পাশাপাশি যদি তোমাদের সম্ভব হয়, তোমরা সপ্তম বা পঞ্চম থেকে যে কোনো একটা অধ্যায় পাশাপাশি দেখে নিও। এবার আসি আমি পৌরনীতি দ্বিতীয় পত্রের দিকে। পৌরনীতি দ্বিতীয় পত্রের মধ্যে প্রথম অধ্যায় থেকে সিকিউ আসতে পারে 3টা, দ্বিতীয় অধ্যায় থেকে আসতে পারে 2টা বা 3টা, আমি ধরে নিচ্ছি 3টাই আসবে। তৃতীয় অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, চতুর্থ অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, সপ্তম অধ্যায় থেকে একটা সিকিউ আসবে, দশম অধ্যায় থেকে 2টা সিকিউ আসবে। এখন যারা একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, আমি আবারও বলছি, তোমরা শুধু যেগুলো স্টার দেওয়া এই অধ্যায়গুলো পড়লেই মোটামুটি সিকিউতে একটা ফুল মার্কস তোলা সম্ভব। যেমন প্রথম অধ্যায় থেকে 3টা সিকিউ, দ্বিতীয় থেকে 3টা, মোট হয়ে গেল 6টা। সাথে দশম অধ্যায় থেকে 2টা সিকিউ অবশ্যই কমন পাবে, তাহলে প্রায় তোমাদের 8টা সিকিউ হয়ে গেল। যদি কোনো কারণে দ্বিতীয় অধ্যায় থেকে সিকিউ কমও পাও, সেক্ষেত্রে সপ্তম অধ্যায়টা একটু পরে রাখতে পারো, এখান থেকে একটা সিকিউ কমন আসবে এবং তোমাদের খুব সহজে 7টা সিকিউ উত্তর করা সম্ভব হবে। আমি এগুলা বলেছি কিছুটা অনুমানের উপর ভিত্তি করে এবং অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে। তোমরা বেশিরভাগ সময় দেখবা যে এই প্যাটার্নেই তোমাদের বোর্ড প্রশ্নগুলো হয়ে থাকে এবং তোমরা এই অধ্যায়গুলোর বেসিক বিষয়গুলো পড়ার পরে একটু প্র্যাকটিস করবা। বোর্ড প্রশ্ন বিগত সালের 2023 সাল, 2022 সাল, 2019 সাল এবং 2017 সাল, এইটুকু পড়লেই আশা রাখতেছি এখান থেকে তুমি সম্পূর্ণ মার্কস তুলে আনতে পারবে। সবাইকে ধন্যবাদ।